আন্তরিক শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে প্রণাম জানাই। 25শে বৈশাখ বিশ্বকবির পবিত্র জন্মদিবস উপলক্ষে প্রত্যেক বছর আমাদের দ্বিতীয় মহালয়া। বাঙালি ছেলে এই আনন্দ উৎসবে একাত্ম হয়ে বলে, উদয়ে দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে চির নূতন রে দিল ডাক 25শে বৈশাখ। এক ঘোর তমসায় আমরা, সমগ্র বিশ্বজুড়ে পরিস্থিতি ও পরিবেশ প্রতিকূল, আনন্দ ধ্বনি তেমন ভাবে বাজে না। করোনা মহামারী বা অন্য মহামারী আসবে যাবে, আমরা বিপন্নতায় পড়ব, আমরা বিপন্নদের পাশে দাঁড়াবো। মানুষের স্বাভাবিক জীবন প্রবাহ অবরুদ্ধ হবে। 25শে বৈশাখের আনন্দ ধারা অমলিন থাকে, নিষ্প্রভ হতে পারে, তবু এই দিনটি আজ নতুন বার্তা নিয়ে এসেছে। আমাদের জীবনে রবি ঠাকুর আছেন, তিনি মহান, আজীবন মানব সভ্যতার জন্য ভাবেন। ওই যে উনি বলে গেছিলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। তিনি মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকেও ভয় পাননি তিনি, দুঃখে কাতর হননি, এমনই কৃতজ্ঞতা, শোকে হতাশ হননি, বারংবার নিজের সৃষ্টিতে মানুষকে বেঁচে থাকার মন্ত্র জানান, যোগান, সভ্যতার জয়গান গান। মৃত্যুর সম্মুখে তিনি নির্ভীকে বলেন, সেই সবিতা তোমার কল্যাণতম রূপ কর অপাবৃত, সেই দিব্য আবির্ভাবে ফেরি আমি আপন আত্মারে মৃত্যুর অতি। মানুষকে বিপদের দিনে অভয় বাণী দিয়ে তিনি আমাদেরকে শিখিয়েছেন, নাই নাই ভয়, হবে হবে জয়। আজ এই দুঃসময়ে দাঁড়িয়ে 25শে বৈশাখের পূর্ণ লগ্নে আমরা খুঁজে নিতে পারি কবির অসংখ্য অভয় মন্ত্র, যা আমাদের মৃত্যুদিন অতিক্রম করায়, যা নিত্যদিন উদ্বুদ্ধ করে নতুন আশায়। মহান কবিকে আবারও জানাই সশ্রদ্ধ প্রণাম। সমস্ত অনুষ্ঠানটি আয়োজনের জন্য বাংলা বিভাগের বিশেষ ধন্যবাদ প্রাপ্য। আর আপনারা যারা এই অনুষ্ঠানটিকে সার্থক করছেন, সম্মুখে আছেন, আড়ালে আছেন, তাদের সবার জন্য আমার অভিনন্দন ও করতালি। আপনারা সব অসংখ্য ধন্যবাদ রেজিস্ট্রার স্যারকে।